আসতেছে আবার লাইলাতুন মিন নিসফি শাবান আসতেছে না? আসতেছে কিনা বলেন? খালি বরকত বরকত আসতেছে। এই যে মেরাজ একটা মেসেজ দিয়ে যাচ্ছে, আবার শাবানের মধ্যরাত্রি এটা একটা মেসেজ দিয়ে যাচ্ছে, আবার আসতেছে হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। জিকির হবে কার? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। যেদিন আপনি বাংলার ভূখণ্ডে দেখতে পাবেন যে যিনি শাসক তিনি ইমাম, সেই দিন থেকে বুঝতে পারবেন যে এই দেশে আদালত কায়েম হয়েছে। আমার বন্ধুগণ, একটা দেশ ভালো করার জন্য দুটো জিনিস দরকার, সুন্দর মানুষ দরকার আর সুন্দর আইন দরকার। সুন্দর মানুষ দরকার, কি? সুন্দর আইন দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? এই দোয়াটা করেছেন, প্রায় প্রায় দোয়া করতেন। মৃত্যুর দিন ফজরের সময় তিনি মসজিদে নববীতে ঢুকলেন, নামাজ পড়াবেন, মুসল্লায় দাঁড়িয়েছেন, নামাজ শুরু হয়ে গেছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে শত্রু তাকে অ্যাটাক করে তার ডান পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। চাকু যখন ঢুকায়া দিয়েছে, নামাজ ছেড়ে দিলেন, কিন্তু বুঝে ওঠার আগেই আবার তাকে সজোরে ধরে তল পেটে দুটি স্টেপ মেরে দিল। বিষ মিশ্রিত চাকু, বিষাক্ত চাকু মেরে দিয়েছে। ভুঁড়ির সঙ্গে সঙ্গে কিছু অংশ বাইরে বের হয়ে এসেছে, রক্তাক্ত হয়ে তিনি জমিনে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়লেন। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সামনে দেখেন আব্দুল্লাহর চোখে পানি, সন্তান আব্দুল্লাহ কান্দে। এবার ওমর ফারুক হাসতে হাসিতে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? আমি তো সফল হতে চলছি, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব, আমি শহীদের মর্যাদা মনে হয় পেয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, আবুল উলুম মাজুসি অগ্নি পূজক আমাকে মেরেছে, আজকে আঘাত করেছে, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ কেঁদো না, হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ পান করার জন্য পানি চাই নাই, ওযুর পানি দাও, ফজর নামাজ তো আমার এখনো হয় নাই। জোরে করুন সুবহানাল্লাহ। এটার নাম জিকির, এটার নাম কি বলে? জিকির। আল্লাহু আকবার। ভুঁড়ি বের হয়ে গেছে, ফজরের জন্য পেরেশান হয়ে গেছে। এবার বলছেন, আব্দুল্লাহ ওযুর পানি দাও। ওযু বানায় নিলেন। দাঁড়ায় নামাজ পড়লে তো সওয়াব বেশি ভালো উত্তম হয়। চেষ্টা করছেন দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, গামছা দিয়া তিনি পেটটা বাঁধলেন, কিন্তু পারলেন না। বসে পড়লেন, পারলেন না। শুয়ে পড়ে ইশারা করে নামাজটা পড়লেন। রক্তগুলো গড়ে গড়ে সব শেষ হয়ে যাচ্ছে, জীবন প্রদীপ নিভে যাবে। এমন সময় আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ কাসায় রে, কান্দিস কেন? মুখের চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলে, আব্দুল্লাহ তুই চক্ষু শীতল করে আমার সন্তান আমার জন্য দোয়া কর, আমি যেন শহীদের দরজা পেয়ে যাই। আব্দুল্লাহ বলছে, আব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার কি করবা করো। এক গ্লাস দুধ দেওয়া হলো, আপনি দুধ পান করুন। আমিরুল মুমিনিন এক গ্লাস দুধ যখন পান করতে নিয়েছেন, দুধ পান ঠিকই করেছেন, স্টমাকে গেছে, কিন্তু স্টমাকে দুধটা থাকলো না, নারী ফুটো হয়ে গেছে, ভুঁড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ডাক্তার কান্না আটকাতে না পেরে হাওমা করে কেঁদে বলছে, আমরা আমিরুল মুমিনিন খান পাবো না, তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার ওমর ফারুক বলছেন, ও ডাক্তার তুমি আমাকে এমন কথা বলছো, আমি তো খুশি হয়েছি, আমি দুনিয়া থেকে বিদায় হব, কারণ নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি দুনিয়া থেকে বিদায় নেব, আমাকে বিদায় দিয়ে দেবে তোমরা কিছুক্ষণের মধ্যে, আমি আশা করি। ও ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার চলে যাচ্ছিল, সেই সময় তিনি লক্ষ্য করে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। আস্তে করে বলছেন, ও ডাক্তার এইদিকে আসো, তুমি কই হাদিসটা পড়ো নাই, যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে লা ইয়ামুদুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, ওই বান্দার দিকে আল্লাহ কখনো নজর দেবেন না, তাকাবেন না। তাদের পাজামার কাপড় ঠিক করো। চিন্তা করুন, অন্তিম সময়ও তিনি দাওয়াতের কাজ দিতে ভুল করেন নাই। আল্লাহু আকবার বলেন। দাওয়াতি কাজে তিনি, দাওয়াতি কাজ করতে তিনি চুল পরিমাণ তিনি ভুল করেন না। এটাই হলো জিকির। সব সময় সবাইকে ভুলে গেল, যাকে বলা যাবে না, যার পথ বলা যাবে না, তিনি চিল্লায় বলুন, কে 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 কে? আল্লাহকে বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ আমার শেষ একটা ইচ্ছা, আমার বন্ধু প্রথম খলিফা তিনি 2 বছর আগে ইন্তেকাল করলেন, আমি তাকে নিজ হাতে নবীর কবরের পাশে শোয়া দিলাম। আমার বড় লোভ হয়, আমি যদি আমার নবীর পাশে ঘুমাতে পারতাম।
একটু ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ বলছেন, আব্বা জান কি করতে হবে বলেন। এর মালিকানা হলো খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে যাও। উম্মাতুল মুমিনিন চলে যাও, উম্মুল মুমিনের কাছে চলে যাও। তার কাছে গিয়ে যখন এমন প্রস্তাবনা দেওয়া হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছতে মুছতে বলছেন, আরে এত বড় একজন ব্যক্তি, মহান ব্যক্তি, মহান একজন শাসক আমার কাছে এমন প্রস্তাব দিচ্ছেন, আমি আমার জায়গাটা ওমরে ফারুককে দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রেক্ষাপট থেকে আমি যে জিনিসটা বুঝাতে চেয়েছি, সব ভুলবো কিন্তু আল্লাহকে কখনো ভোলা যাবে না, রাসূলকে কখনো ভোলা যাবে। নবীর মুহাব্বত লাগবে, নবীর আনুগত্য লাগবে, আল্লাহর ভালোবাসা লাগবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর আনুগত্য লাগবে, কার ভালোবাসা লাগবে বলেন? আল্লাহর ভালোবাসা লাগবে। আল্লাহর ভালোবাসা লাগার জন্য নবীর আনুগত্যটা অপরিহার্য, জরুরি। আমরা রাসূলের আনুগত্য করব এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। কাবীর মানে হলো বড়, ফাউজ মানে হলো সফলতা, যালিকা মানে ওই। ঈমান যারা আনবে ওই কাজের সফলতা হলো সবচেয়ে বড় সফলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা। নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল হালালু বাইয়িনুল হারামু বাইয়িন। হালালকে বাদ দিতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, হারামকে বাদ দিতে হবে। যে ব্যক্তি হারামকে প্রত্যাখ্যান করে হালালকে গ্রহণ করবে, তার জন্য জান্নাত নিশ্চিত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা নাআম। এক সাহাবী বলেছেন, হুজুর আমি যদি হালালকে প্রত্যাখ্যান করি, হারামকে হারাম জেনে যদি হালালকে হালাল জেনে যদি হালালকে গ্রহণ করি, হারামকে হারাম জেনে যদি হারামকে প্রত্যাখ্যান করি, আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো নাকি? আমার রাসূল মুস্কান হাসি মেরে বললেন, এই বান্দা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইজন্য নফসকে শুদ্ধ করতে হবে।